হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 786 এর সি নম্বর প্রবলেম ইনফাইনাইট রিপ্লেসমেন্ট। এখানে কি বলছে, আপনাকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, টেস্ট কেসের মধ্যে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে। দুইটা স্ট্রিং কি, স্ট্রিং এস এবং স্ট্রিং টি। স্ট্রিং এসে কি থাকবে, স্ট্রিং এসে শুধুমাত্র কি থাকবে, এল এল লেটারগুলো থাকবে এবং স্ট্রিং টিতে এছাড়াও আরও বিভিন্ন কি দেওয়া থাকতে পারে, লেটার থাকতে পারে। এছাড়াও বিভিন্ন লেটার থাকতে পারে, এও থাকতে পারে এবং এ নাও থাকতে পারে। যেমন আমরা যদি দেখি প্রথম যে টেস্ট কেসটা আছে এটা কি, স্ট্রিং এসে হলো কি চারটাই আছে এবং স্ট্রিং টিতে হলো একটাই আছে। এখন এইখানে আমরা কি করতে হবে, যে এই আপনি এইখানে যে কোনো একটা বাদ দিয়ে আপনি এই মানে এই যে টি, আপনি টি স্ট্রিংটা আপনি ঢুকিয়ে দিতে পারেন। যে কোনো একটা বাদ দিয়ে আপনি টি স্ট্রিংটা ঢুকিয়ে দিতে পারেন। প্রত্যেকবার আপনি যে কোনো একটা বাদ দিয়ে আপনি যতবার খুশি ততবার আপনি অপারেশন করতে পারেন এবং আপনি যে বাদ দিয়ে আপনি ওইখানে একটা বাদ দিয়ে আপনি এখানে ঢুকিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি দেখি, এখানে কী দেওয়া আছে, চারটায় দেওয়া আছে এ এ এ এ। তাহলে আমরা যদি এখানে যদি ভাবি যে এখানে এ বাদ দিয়ে আমরা এই স্ট্রিং যে টি আছে সেটা আমরা ঢুকাবো। স্ট্রিং টি যদি ঢুকাই তাহলে আমরা কি এ বাদ দিয়ে টি মানে কি এই থাকে। সেমভাবে যদি আমরা এখানে ঢুকি তাহলে কি এ থাকে। যেহেতু এ আর এখানে যে এ বাদ দেবো আর এখানে বাদ দেবো, এখানে যে ঢুকাবো, যেটা ঢুকাবো টি ঢুকাবো সেম, তার মানে কি বাদ দেওয়া আর ঢুকানো তো একই। তার মানে আমাদের যে ইউনিক স্ট্রিং পাবো, এই স্ট্রিংটা কিন্তু সেমই থাকবে, অর্থাৎ ঢুকাবো আর বাদ দেবো যা হয়, বাদের যেটা হয় একই কিন্তু থাকে। মানে আমাদের সাইডটা এই থাকে, কিন্তু তাহলে আমাদের কি, যদি এ থাকে তাহলে কি আমাদের অন হয়, একটাই থাকলে অন হয়। কিন্তু আমরা যদি দেখি যে একটাই না, আমাদের কি আছে, একটার বেশি যে কোনো আছে, মানে একটাই আছে তারপরে অন্য কিছু থাকতে পারে। যেমন আমরা দেখি দুইটাই আছে, এখানে তো আমরা দেখি দুইটাই আছে, এখানে কি আছে, দুইটাই আছে এবং এবিসি আছে। তাহলে আমাদের স্ট্রিং টি এসে আছে কি, দুইটা এ আছে আর স্ট্রিং টিতে আছে হলো এবিসি এবিসি। আমরা কি করবো, যে কোনো একটা এতে আমরা কি করবো, এই এবিসি ঢুকাবো। তাহলে যে কোনো একটা এতে যদি আমরা এবিসি ঢুকাই তাহলে আমরা কথা এ আর থাকলো এ বি সি, মানে এই এর জায়গায় আমরা এই এর জায়গায় এবিসি ঢুকিলাম। আবার কি করতে হবে, আমরা আবার যে কোনো একটা এতে আমরা এবিসি ঢুকিতে পারবো। আমরা সাপোজ এইখানে চুজ করলাম, এইখানে এ চুজ করলাম, আমাদের ক্ষেত্রে থাকলে আবার এ এর জায়গায় হবে কি এ বি সি এবং আর পরে থাকলো কি বিসি। সেমভাবে আমরা আবার এইটাই ঢুকাইতে পারি, এইটা ঢুকাইতে পারি। তাহলে কি আমরা যদি ঢুকাই এর জায়গায় এ বি সি, তাহলে কি থাকে এ থাকে, আবার এখানে কি থাকে বিসি বিসি। কিন্তু আমরা আমরা কি আসলে এর মানে যে দুইটা ছিল দুইটাই কিন্তু রয়েছে, এর কিন্তু আমরা ছোট বানাইতে পারতেছি না, মানে এর আমরা কিন্তু কমাইতে পারতেছি না। তার মানে আমাদের যত মানে এটা কিন্তু এর জায়গায় কিন্তু এবিসি ঢুকাইতে পারবো, এটা কিন্তু স্বাধীন চলতে থাকবে। কারণ কি, আমরা যে এরা ই করি ঢুকাই এর ভিতরে কি থাকে, আর একটা কিন্তু এ থাকে, অর্থাৎ এখানে যে এবিসি ঢুকাই তাহলে কি এর জায়গায় আমরা যে এবিসি ঢুকাই কিন্তু একটা কিন্তু থাইকে যায়। তার মানে কি আমরা ওই আবার এর জায়গায় আমরা ওই আবার এ ঢুকাইতে পারি। এরকম আমরা কিন্তু এটা কন্টিনিউ চলতে থাকবে। তার মানে কি এইটাকে আমাদের ইনফিনিট হয়ে গেল, এইটার মধ্যে ইনফিনিট হয়ে গেল। তাহলে আমরা এটা কি আমাদের ইনফিনিট। তো এইটার জন্য আমরা কি করছি, -1 প্রিন্ট করছি, মানে কি এটা আমাদের কোনোভাবে এটা আমাদের থামানো সম্ভব না, অর্থাৎ কয়টা আমাদের ইউনিক এটা আমাদের গণ্য পারা যাবে না। এটা কি ইনফিনিট ভাবে চলতেই থাকবে, এটা অনেক বড় স্ট্রিং হয়ে থাকবে, এটার কোনো শেষ নেই। তার মানে কি আমরা এইখানে -1 প্রিন্ট করবো। হ্যাঁ, তার মানে কি আমাদের -1টা কিসের জন্য প্রিন্ট হলো, আমরা দেখলাম যে এখানে এখানে আছে কিন্তু এখানে -1 প্রিন্ট করে না, কিন্তু এখানে আছে -1 প্রিন্ট হয়েছে। কারণ কি, এখানে যেটা আছে কিন্তু একটাই লেন্থ, এখানে যে চেঞ্জ করি আমাদের কিন্তু আর স্ট্রিং আর কিন্তু চেঞ্জ হয় না। অর্থাৎ একটা বাদ দিয়ে যদি আমরা এখন একটা ঢুকিয়ে দিলে আমাদের কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু আমরা যখন এইটা চেঞ্জ করবো অর্থাৎ তার মানে কি, যদি আমাদের যে টি স্ট্রিংটা থাকবে, অর্থাৎ যে টি স্ট্রিংটা, এই স্ট্রিংটা যদি যে কোনো একটা থাকে এবং লেন্থটা যদি মানে যে সাইজটা যদি আমাদের একের থেকে বড় হয় তাহলে আমাদের কিন্তু ইনফিনিট হবে। যেমন আমাদের যদি এরকম এসে যা থাকুক কোনো ব্যাপার না, এসে তো মিনিমাম একটা তো এই থাকতে হবে। কিন্তু আমাদের টিতে যদি মনে করেন যে কী থাকলো, এবি থাকলো, টিতে এবি থাকলো, দেখেন এবার কী হবে। তাই আমরা এর জায়গায় এবি বসালাম, আবার কি দেবো, এবার এর জায়গায় কী বসাবো, এবি বসাবো, আবার এর জায়গায় কী বসাবো, এবি বসাবো। তাহলে এবি 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 করতে করতে মানে থাকবে আর বিবি এরকম যতবার খুশি ততবার চলতে থাকবে, কিন্তু অর্থাৎ কিন্তু আমাদের শেষ করতে পারবো না। তার মানে কি, আমাদের যদি মানে আমাদের যদি যে টি স্ট্রিংটা যদি যে কোনো একটা থাকে, যে কোনো জায়গায় যে কোনো একটা থাকে এবং এটা যদি আমাদের লেন্থটা যদি সাইজটা যদি একের থেকে বড় হয় তাহলে আমরা কিন্তু কী হবে, তাহলে আমাদের কিন্তু এটা ইনফিনিট হবে। তার মানে কি, আমরা যদি এরকম দেখি যে
যে টিটা আছে টি এর ভিতর যদি একটা এ থাকে, যদি একটা থেকে থাকে যে টি লেন স্ট্রিং আছে এবং এটার যদি সাইজ থাকে, টিটার যদি সাইজ টি ডট সাইজ এটা কি হয় গ্রেটার দেন অন হয়, অর্থাৎ একের থেকে যদি সাইজটা বড় হয় তাহলে কি আমাদের প্রত্যেকবার কিন্তু 2 করে কি বাড়তেছে, দুই সাইজ যদি 2 থাকে তাহলে প্রত্যেকবার 2 করে বাড়তে থাকবে, 2 করে বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো এখানে 1 আছে, দেখছেন এখানে 1 আছে মানে কি এই যেটা কমে সেটাই বাড়ে, যেটা কমে সেটাই বাড়ে, কোনো সমস্যা নেই, ওইটি থেকে যায়। অর্থাৎ ওইখানে কিন্তু এটার বেলায় কিন্তু আমাদের অন হয়েছে, আর এটার বেলায় কিন্তু আমাদের কি হবে, এটা মানে ইনফিনিটি হবে। আর আমরা এটা হলো কি প্রথম আমাদের কি যদি টি এর মান টি এর ভিতরে যে কোনো একটা এ থাকে এবং টি এর সাইজটা এটা যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের কি হবে ইনফিনিটি হবে, অর্থাৎ মাইনাস ওয়ান প্রিন্ট করবো। এবার টি এর ভিতরে যে কোনো একটা যদি এ থাকে আর টি এর সাইজটা যদি 1 হয়, যেমন এইটার বেলায় এখানে কিন্তু আমাদের প্রিন্ট হবে 1, অর্থাৎ আমাদের এই যে প্রথমে যে আমাদের স্ট্রিং দেওয়া আছে ওই স্ট্রিংটাই সম্ভব, তাছাড়া বাইরে কিন্তু আমাদের অন্য কোনো স্ট্রিং সম্ভব না। আর তাছাড়া বাদ বাকি যে সব ক্ষেত্রে আমাদের কি সম্ভব, যে আমাদের যে এর যে সাইজটা আছে অর্থাৎ মানে এস এর যে অর্থাৎ প্রথম যে স্ট্রিংটা আছে যেগুলো শুধুমাত্র এ থাকবে, যে এস এর সাইজটা আছে আমাদের কি সম্ভব এস সাইজ, হ্যাঁ এই যে সাইজটা আছে 2 টু দি পাওয়ার সাইজ এই কয়বার কম্বিনেশন সম্ভব, 2 টু দি পাওয়ার সাইজ এই কম্বিনেশন সম্ভব কেন আমরা যদি একটু দেখি। তারপর আমাদের এখানে কি আছে চারটা ই আছে, চারটাই আছে না, চারটা ই আছে। আর সাপোজ আমরা ধরলাম এখানে বি আছে, আমাদের যে এটা এখানে আমরা কি ধরলাম বি আছে, আমাদের কিন্তু এ থাকা যাবে না, যে কোনো একটাই থাকা যাবে না, মানে একটাই থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মানে একটাই আছে কিন্তু মানে লেন যদি বড় হয় একের থেকে বড় হয় তাহলে আমাদের কি অবশ্যই এ থাকা যাবে না, এ থাকলে তো মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে এখানে যদি দেখি আমরা আমরা যদি এটা ধরি যদি 0 এবং এটা ধরি যদি 1, তাহলে আমরা কি আমরা যে বাইনারি যে আমরা যে করতে পারি, যেমন এখানে 3 ডিজিটের জন্য বাইনারি মান কি হয় 0 0 0 0 0 1 এরকম পরীক্ষা কত 1 1 1, অর্থাৎ এখানে কি 8টা কম্বিনেশন সম্ভব, এইখানে কয়টা কম্বিনেশন হবে এখানে কত 16টা কম্বিনেশন হবে। অর্থাৎ আমরা কি করতে পারি এখানে তিনটা এ রাখা আমরা এখানে কি বি বানিয়ে দিতে পারি, তারপর আমরা কি করতে পারি এখানে এ এ এখানে বি এ বানাইতে পারি, এখানে কি করতে পারি এ এ বি বি, তাহলে এরকম সেমভাবে আমরা শেষ পর্যন্ত কত সবকটা কিন্তু বি বানাইতে পারি। এরকম বানাইতে কয়টা লাগবে আমাদের 16টা লাগবে। কিন্তু আমাদের বাইনারি এক্সপ্রেশন মানে যেভাবে আমরা করি, হ্যাঁ যে আমরা 0 এবং 1 দিয়া চারটা চারটা লেন্থ থেকে তাহলে আমরা কয়টা হবে 16টা, এরকম 5টা এর কত হবে 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। তাহলে আমাদের এরকমভাবে হবে, তাহলে আমাদের এরকমভাবে যদি আমরা দেখি তাহলে আমরা কী করবো সাইজ 2 টু দি পাওয়ার সাইজ আমরা যে যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করে দেবো, তাহলে আমাদের এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, আমাদের এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের কি কি আমরা পাইলাম তিনটা জিনিস পেলাম, তিনটা জিনিসের ভিতরে কি যে যদি আমাদের যে সাইজটা যদি একের থেকে বড় হয় এবং ওই সাইজের ভিতরে যে কোনো একটা যদি মান যদি ইয়ে থাকে, যে কোনো একটা মান যদি এ থাকে তাহলে আমাদের কি হবে এখানে আমাদের ইনফিনিট অর্থাৎ মাইনাস ওয়ান প্রিন্ট করবে, ইনফিনিট হবে মাইনাস ওয়ান প্রিন্ট করবে। সাইজটা যদি এক লেন্থের হয় এবং এই এক লেন্থটাই যদি এ হয় তাইলে কী হবে, তাইলে আমাদের এখানে যে এক প্রিন্ট হবে ডাইরেক্ট এক প্রিন্ট হবে। আর তাছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে যে মানে প্রথম যে স্ট্রিংটা দেওয়া আছে অর্থাৎ স্ট্রিং এস যেটা দেওয়া আছে ওইটার যে সাইজ আছে 2 টু দি পাওয়ার ওইটার সাইজটা আমাদের কী হবে আমাদের অ্যান্সার হবে। তাহলে এই তিনটি আমাদের তিনটি আমাদের লজিক। আমাদের দেখি এবার কোডটা আমরা কি করছি প্রথমে শর্ট করছি মানে বিটারে শর্ট করছি ই আর বি নিছি, স্ট্রিং ই আর অর্থাৎ স্ট্রিং ই মানে এস আর স্ট্রিং বি নিছি আমরা, তো স্ট্রিং মানে এসটা হলো বি হলো টি, আমরা শর্ট করছি যদি দেখি যে বি0 মানে বি0 ভিতর কি আছে এ আছে, শর্ট করার পর মানে যদি এরকম যদি থাকে সাপোজ শর্ট করার পর যদি এরকম থাকে মনে করি কোনো একটা মান থাকলো কত সি এ বি, শর্ট করলে এবার কত হয়ে যাবে এ বি সি হয়ে যাবে। তাহলে এ বি সি মানে কি এ যদি থেকে থাকে তার প্রথমে চলে আসবে, যদি প্রথমে চলে আসে তার মানে কি এখানে A0 অবশ্যই এ হবে এবং মানে এইটা বলে A0 অবশ্যই এ হবে এবং কী হবে সাইজটা যদি একের বড় হয় অর্থাৎ আমাদের যদি এ বি হয় এ বি থাকে তাহলে মানে কি একের বড় হয়ে যাবে, একের বড় হলে কি অবশ্যই বি বাড়তে থাকবে, বি করে বাড়তে থাকবে আর এ তো সেম থাকবে তাহলে বি বাড়তে থাকবে তাহলে এর আমাদের থাকবে। তাহলে আমাদের এক্ষেত্রে কী হবে মাইনাস ওয়ান হবে। আর যদি এ থাকে একটাই এ থাকে এবং মানে একটাই মানে কি সাইজ এবার যদি গ্রেটার দেন ওয়ান তার মানে কেমন সাইজ হবে কত এক, সাইজ যদি এক থাকে এবং এটা যদি কী থাকে ওই একটা যদি এ থাকে ওই একটা যদি এ থাকে তাহলে আমাদের কী হবে এক প্রিন্ট হবে, অর্থাৎ ওই একটা আমাদের ওই মানে স্ট্রিং সম্ভব করতে প্রথমে যেটা দেওয়া আছে ওইটি সম্ভব। আর তাছাড়া বাদ বাকি সব ক্ষেত্রে আমরা কী করছি
আমরা সাইজ পর্যন্ত 2 দিয়ে গুণ করে দিয়েছি, অর্থাৎ অ্যান্সারের ভিতরে অন রাখছি। যদি যেমন আমাদের কি দেওয়া ছিল, একটা এ দেওয়া ছিল আর নিচে দেওয়া ছিল কি বি, তাহলে এর এ আর বি আমরা কম্বিনেশন কি করতে পারি, অর্থাৎ আমাদের এক লেন্থের জন্য আমরা কি কম্বিনেশন করতে পারি, আমাদের কি করতে পারি 0 এবং 1 কম্বিনেশন দুইটা করতে পারি। তাহলে কি এর করতে পারি আর এর সরাই আমরা কি করতে পারি বি লিখতে পারি, দুইটাই হয়। আমাদের যদি দুই লেন্থ থাকে অর্থাৎ দুইটা এ থাকে, তাহলে আমরা কি করতে পারি যে এ থাকবে প্রথমে, অর্থাৎ 0 0 যদি ধরি, এ যদি 0 ধরি আর বি যদি 1 ধরি তাহলে হয়ে যায়। তাহলে আমাদের কি ধরি এ হইতে পারে, তারপর কি হইতে পারে এ বি, তারপর হইতে পারে কি হতে বি এ বি। আসলে আমরা বি যেটা বুঝেছি এটা কিন্তু বি কিন্তু সিডি হইতে পারে, সিডি মানে এ বাদে যে কোনো একটা স্ট্রিং হইতে পারে, বড় হোক বা ছোট হোক, এ বাদে যে কোনো একটা বড় আপনাদের মানে বড় হোক ছোট হোক, 1 লেন্থ হোক 2 লেন্থ হোক 3 লেন্থ হোক, যে কোনো ধরনের স্ট্রিং হইতে পারে। অর্থাৎ আমাদের কি এ থাকবে না, ওই স্ট্রিংটা এ থাকবে না, যে কোনো লেন্থের হইলেই আমাদের কি হবে এই কম্বিনেশনটা হবে। কারণ আমাদের কি তখন এই যেমন সাপোজ যদি বিসি থাকতো তাহলে কি হতো এবিসি হইতো, তারপর এবার কি হতো এখানে বিসি জায়গায় সি পিসি এ হয়তো, তারপরে এখানে তো বিসি আবার হয়তো কি বিসি, এরকম ভাবে আমাদের চলতে থাকতো, মানে এরকম হয়তো। তার আমাদের কি এখানেও কিন্তু 4টা কম্বিনেশন, তার মানে কি এখানে যা হোক কোনো সমস্যা নেই। তাহলে এইটি আমাদের অ্যান্সার। যদি কেউ না বুঝতে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। এই মানে এই 3টি হলো আমাদের লজিক, মেনলি 3টি আমাদের লজিক। তাই আসলে আশা করি কোডটা বুঝতে পারবেন, আর যদি না বুঝতে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। আর আমার কোড আসলে মনে হয় তুলনামূলকভাবে সহজ, কারণ আমার এখানে একদম বিগিনার যারা যেভাবে করে আমি আসলে বিগিনারই, আমি কিন্তু সেইভাবেই করি। হ্যাঁ, আসলে একদম সিম্পলি কোনো জটিল কোনো ফাংশন ইউজ করি না। যেমন এখানে কি আমি ইফ এলস দিয়ে আমি সব কিছু করছি, একটা ফর লুপ চালাইছি, এটা দিয়ে আমি কিন্তু সবগুলো করছি। এখানে না আছে ভেক্টর, না আছে কি পেয়ার, কোনো কিছু নেই। আমাদের যেটা না লাগবে আমি কিন্তু সেটা কখনো ইউজ করি না। ভেক্টর যদি লাগে তাহলে ভেক্টর ইউজ করি, ভেক্টর না লাগলে আমি কখনো ভেক্টর ইউজ করি না। আমাদের এইটা আমরা অবশ্যই, যদি আমরা আপনারা বিগিনার যারা হয়ে থাকেন যদি, আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।